বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়। দ্বিতীয় পদ্মা সেতু করবার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইশতেহারে। শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না, এই সরকার টেকসই উন্নয়ন চায়। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে একটি দায়বদ্ধ জনপ্রিয় সরকার বর্তমানে ক্ষমতাসীন আছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় এদেশের মানুষের পাশে থেকেছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছে, যার ফলে মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকে নির্বাচিত করে গ্রুপ মেজরিটি দিয়েছে। এটাই হচ্ছে জাতীয়তাবাদী দলের রাজনীতি। এখন তিনি দায়িত্ব পালন করছেন সরকার পরিচালনার। সাথে আছি আমরা, অর্থাৎ আপনাদেরই প্রতিনিধি, আপনাদেরই সহযোদ্ধারা। অর্থাৎ দায়বদ্ধতা জনগণের প্রতি আমাদের আছে, রাষ্ট্রের প্রতি আমাদের আছে। আস্থা রাখুন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। বিশ্বাস করুন, একটা জনজান্য অর্থনীতি বাংলাদেশে বিরাজ করছে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে যাওয়া হয়েছে। তার মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 16টি মেগা প্রকল্প, অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি, কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। এট দ্য সেম টাইম বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে বড় বড় প্রকল্পে সাহায্য করত, তাদেরও অনীহা তৈরি হয়েছে গত 18 বছরের দুর্নীতি আর অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে, অসহযোগিতার কারণে, দুর্বৃত্তায়নের কারণে। দাতা গোষ্ঠীও গত 18 বছর 17 বছর তারা বিরক্ত হয়েছে, তাদেরকেও আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। ব্যাপারটা বুঝবেন আপনারা। বড় প্রকল্পের অর্থ বিশ্ব ব্যাংক নিয়ে যেতে চায়, এডিবি নিয়ে যেতে চায়, জায়গা বন্ধ করে দিতে চায়। আমরা মাত্র 2.5 মাস সরকারে এসেছে, তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। আভ্যন্তরীণ অর্থের অবস্থা ভালো না, গভর্নমেন্ট ফান্ড থেকে অর্থের যোগান দেওয়া যাচ্ছে না, তার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত রাস্তার কথা আজকে ফরিদপুরের মেম্বার অফ পার্লামেন্টে উল্লেখ করেছেন, আমি ওয়াদা করছি অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে। আপনাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে, যারা এখানে রাজনীতি অথবা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি। সেটা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে আপনারা ব্রিজ তৈরি করবেন, জনগণের প্রত্যাশা ধারণ করবেন এবং সেই প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা করবেন, দাবি করবেন, চাপে রাখবেন। এটা আপনাদের দায়িত্ব। আবার সরকার যে কল্যাণকর কাজটি করছে সেটা জনগণের কাছে আপনারা মেসেজ আকারে পৌঁছে দেবেন। এই দুটি কাজ করাই হলো রাজনীতির এখনকার দায়িত্ব। মানুষ পাচ্ছে, কৃষক ঋণ মওকুফ হয়েছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছে। সেটি বলি, সরকারের কাজ নিয়ে জনগণের কাছে পৌঁছে দিন। যারা এখানে রাজনৈতিক কর্মী উপস্থিত হয়েছেন, মনে রাখবেন আপনারা পার্টির পিলার। পিলার ঠিক থাকলে ভবন থাকে, কিন্তু পিলারকে জানতে হয় কখন কোন রোল পেলে করতে। আপনাদেরকে সেটা বুঝতে হবে, জানতে হবে। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার আপনাদের সরকার। এই সরকারকে সফল করা আপনাদের আমাদের দায়িত্ব, কারণ এই সরকার দায়িত্ব নিয়েছে বড় মানুষের। আমরা সে ব্যাপারে আরো জানবো, বুঝবো, সজাগ থাকবো, সক্রিয় থাকবো। অর্থাৎ শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না, এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায় এবং টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়। এবং যদি বলেন এই জাদুঘরের কতটা প্রয়োজন ছিল, সেটি প্রশ্নের দাবি রাখে। কিন্তু যেহেতু এই প্রকল্প সেতুর সাথে ছিল, এটি বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়, এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে, সেটি চলমান আছে। দ্বিতীয় পদ্মা সেতু করবার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচনী ইশতেহারে।